অভিযাত্রী আমি, পার হতে চাই পথ যোজন যোজন, মহানিদ্রা না সে যতক্ষণ। আমি অভিযাত্রিক 17। এই মূল মন্ত্রকে অন্তরে ধারণ করে 17 ইঞ্জিনিয়ার কনস্ট্রাকশন ব্যাটালিয়নের সকল সৈনিক। পরিশ্রম, মেধা, দক্ষতা, পেশাদারিত্বের সাথে বহুমুখী কাজ করার যোগ্যতা, প্রতিটা কাজে শতভাগ সফলতা 17 ইঞ্জিনিয়ার কনস্ট্রাকশন ব্যাটালিয়নকে করে তুলেছে অনন্য। বঙ্গবন্ধুর স্বপ্ন দেশ গঠনে সেনাবাহিনী, এই কথার প্রতিফলন ঘটাতেই তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার পরিকল্পনায় কনস্ট্রাকশন ব্যাটালিয়নের পরিসর বৃদ্ধি করে দেশের উন্নয়ন সাধনে ভূমিকা রাখতেই 1998 সালের 29 মার্চ 24 পদাতিক ডিভিশনের অধীনে যাত্রা শুরু করে 17 ইঞ্জিনিয়ার কনস্ট্রাকশন ব্যাটালিয়ন তথা অভিযাত্রিক 17। এই ব্যাটালিয়ন তার জন্মলগ্ন থেকেই দেশ ও জাতি গঠনে অবদান রেখে চলেছে। দেশ ও জাতি গঠনের অদম্য স্বপ্ন এবং দুরন্ত উৎসাহে 17 ইঞ্জিনিয়ার কনস্ট্রাকশন ব্যাটালিয়নের সকল সৈনিক তাদের দিন শুরু করে। অভিযাত্রিক 17 তার পথ চলার মাত্র 21 বছরে বাংলাদেশ সেনাবাহিনী একটি বড় অংশ জুড়ে নিয়েছে। এ যাবৎকালে এই ব্যাটালিয়ন নির্মাণ কর্মকাণ্ডে মোট 21টি প্রকল্পের কাজ সফলতার সাথে শেষ করেছে, যার মাঝে 5টি মেগা প্রকল্প। বর্তমানে ঢাকা খুলনা N8 মহাসড়ক উন্নয়ন প্রকল্প, কুড়িল পূর্বাচল 100 ফুট খাল খনন প্রকল্প, ইসিবি চত্বর হতে মিরপুর সড়ক উন্নয়ন ও কালচি মোড়ে ফ্লাইওভার নির্মাণ প্রকল্প এবং বেগুনবাড়ি খালসহ হাতিরঝিল এলাকার সমন্বিত উন্নয়ন প্রকল্পে দিনরাত অক্লান্ত পরিশ্রমে পরিচালনা করে যাচ্ছে। 17 ইসিবি কনস্ট্রাকশন ব্যাটালিয়ন হলেও দেশের প্রয়োজনে 2001, 2008, 2014 সালে জাতীয় সংসদ নির্বাচন, 2009 সালে উপজেলা পরিষদ নির্বাচনে ভূমিকা রাখে। 2002 সালে অপারেশন ক্লিন হার্ট, 2007 সালে অপারেশন আলোর সন্ধানে অভিযাত্রিক 17 রাখে গৌরবোজ্জ্বল অবদান। 2003 সালে প্রধানমন্ত্রীর ত্রাণ ভাণ্ডার হতে শীত বস্ত্র বিতরণ, 2004 সালে বৃক্ষরোপণ ও ভিজিএফ কার্ড বিতরণের মতো সেবামূলক কাজে সফল অংশগ্রহণ এই ব্যাটালিয়নকে করেছে সর্বমহলে প্রশংসিত এবং সম্মানিত। 2016 সালে টঙ্গীতে ট্যাম্পাকো ফয়েল কারখানার দুর্ঘটনা পরবর্তী উদ্ধার কাজে সহায়তা প্রদান এবং 2017 সালে গুলশানের ডিএনসিসি মার্কেটের ক্ষতিগ্রস্ত ভবন অপসারণে 17 ইসিবি দিয়েছে নিজেদের সক্ষমতা ও পেশাদারিত্বের পরিচয়। 17 ইঞ্জিনিয়ার কনস্ট্রাকশন ব্যাটালিয়ন সাফল্যের সাথে বাংলাদেশের বাণিজ্যিক রাজধানী চট্টগ্রামের বহদ্দারহাট ফ্লাইওভার নির্মাণ, সৌন্দর্যের লীলাভূমি রামু ও উখিয়ার বৌদ্ধ মন্দির পুনর্নির্মাণ, এছাড়া ইনানীতে সেনা সদস্যদের বিনোদনের জন্য নির্মিত কটেজ বে ওয়াচের সুন্দর সমাপ্তি ঘটিয়েছে। হিমছড়ি আর্মি ক্যাম্পে জেসিওস এবং ওয়ারদের জন্য রেস্ট হাউস, সাগর নিবাস নির্মাণ করা হয়েছে। ঢাকায় আগমনের পর অত্র ইউনিট মাওয়া শিমুলিয়া সংযোগ সড়ক প্রকল্প, মাওয়া RS8 এলাকার বালু ভরাট প্রকল্প, পদ্মা নদীর উজানে 1300 মিটার নদী শাসনের সূচনা পর্বের কাজ, ঢাকা ক্যান্টনমেন্টের 20 বীর হতে 13 MP সংযোগ সড়ক, জয়দেবপুর ময়মনসিংহ মহাসড়কের WI1, WI2 and WI3 4 লেনে সম্প্রসারণের কাজ সর্বোচ্চ নিষ্ঠা, আন্তরিকতা ও গুণগত মান বজায় রেখে সম্পন্ন করেছে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী অভিযাত্রিক 17 তত্ত্বাবধানে বাস্তবায়িত রামু বৌদ্ধ মন্দির, বহদ্দারহাট ফ্লাইওভার, থানচি ব্রিজ নির্মাণ কাজ, বেগুনবাড়ি খাল সহ হাতিরঝিল এলাকায় এমফিথিয়েটার, ফাউন্টেন, সাউথ ইউলুপ ও নর্থ ইউলুপ এবং 4 লেনে উন্নীত জয়দেবপুর ময়মনসিংহ জাতীয় মহাসড়কের মাওনা ফ্লাইওভার ও উক্ত মহাসড়ক উদ্বোধন করে।
এবং উল্লেখিত কাজসমূহের ভূয়সী প্রশংসা করে। এরই ধারাবাহিকতায় বর্তমানে এই ইউনিটের তত্ত্বাবধানে 2টি মহাসড়ক ও বেগুনবাড়ি খালসহ হাতিরঝিল এলাকার সমন্বিত উন্নয়ন শীর্ষক প্রকল্প কাজ সম্পন্ন হয়েছে। ঢাকা খুলনা N8 মহাসড়কের যাত্রাবাড়ি মাওয়া অংশের কাজ প্রায় শেষ পর্যায়ে রয়েছে। কুড়িল পূর্বাচল লিংক রোডে উভয় পার্শ্বে 100 ফুট চওড়া খাল খনন ও উন্নয়ন শীর্ষক প্রকল্পের কাজ চলমান রয়েছে। ইসিবি চত্বর হতে মিরপুর DOHS পর্যন্ত সড়ক প্রশস্তকরণ ও উন্নয়ন এবং কালচি মোড়ে ফ্লাইওভার নির্মাণ এ সকল মেগা প্রকল্পের কাজ দুরন্ত গতিতে করে চলেছে। ভবিষ্যতেও 17 ইসিবি তাদের উপর ন্যস্ত সকল কর্মকাণ্ড অত্যন্ত নিষ্ঠা ও পেশাদারিত্বের সাথে পালন করে ব্যাটালিয়নের গৌরবোজ্জ্বল অতীতকে ধরে রাখবে। অভিযাত্রী 17 তার গৌরব ও সম্মানকে উত্তরোত্তর বৃদ্ধি করে আরো সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে ইনশাআল্লাহ।